আর এর বয়স কত? 16 বছর। বড় কি সমস্যা তোমার? প্রথমে জ্বর হয়েছিল, জ্বর পর অ্যালার্জি যে পোর্টে চাঁদ পড়ে, তার চুলকালে ফুলে যায়, চুলকালে বাইরে ডোলা লাগলে ফুলে যায়, গোসল করার পর যদি গামছা দিয়ে মুখ চোখ মুছি মুখ চোখ ফুলে যায়। মুখ সব ফুলে যায়, তার মানে এটা জ্বর আসার পরে এই চুলকানিটা হয়েছে। আচ্ছা এইবার তুমি হাত এখানে রাখো, 2 হাতে রাখো। তুই এই ক্যামেরাটা একটু আগায় নিয়ে হাতের দিকে নিয়ে দেখে যাস। তোমার হাতে যেটা হয়েছে এটা জ্বরের কারণে হয়নি। তোমার হাতে যেটা হয়েছে এটাকে বলে হলো খুজলি বা স্ক্যাবিস। স্ক্যাবিস হচ্ছে একটা ছোঁয়াচে রোগ। এই রোগটা সব থেকে বেশি হয় যারা মাদ্রাসায় অনেক মানুষ একসাথে থাকে, যারা হোস্টেলে অনেক মানুষ একসাথে থাকে, যারা সত্যি কথা বলতে কি ঠিকঠাক মতো কাপড় চোপড় ধোয় না বা ব্যক্তি জীবনে অপরিষ্কার থাকে, তাদের এই রোগটা বেশি হয়। এবং এই রোগটা একজনের হয় না, বাসায় দেখা যাচ্ছে যে আরো অনেকের হয়েছে, বা মাদ্রাসায় আরো অনেকের হয়, বা হোস্টেলে আরো অনেকের হয়। এবার তুমি বলো তো তোমার বাসায় এই রোগটা আর কয়জনের আছে? আমার ছোট ভাই হালকা হালকা একটু খাই যায়। তাহলে তোমার ছোট ভাই হালকা হালকা চুল কাটছে, তোমার ছোট ভাই কি জ্বর হয়েছিল? না, ছোট ভাইয়ের জ্বর আসেনি, তো ছোট ভাই কেন চুল কাটছে? তার মানে এটা জ্বরের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা আমি ওষুধ দেব, নিজে খাবা, নিজে ইউজ করবা, তার পাশাপাশি কি ছোট ভাইকেও দিবা। এর পাশাপাশি কি করতে হবে? রেগুলার কাপড় চোপড় গরম পানিতে ধুইতে হবে, সপ্তাহে 1 দিন বা 2 দিন তোষক পানি অবশ্যই রোদে দিতে হবে। যদি নিয়ম না মানো এটা কোনোভাবেই সারবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? এইটা ভিডিও করছি কেন জানো? এটা ভিডিও করছি এই কারণে, তোমার মুখ দেখা যাবে না, তোমার মুখ বার করে দেওয়া হবে, ঠিক আছে? এটা ভিডিও করছি এই কারণে যে এই যেটা ভুল ধারণা তোমার যে আমার জ্বর আসছিল, সে জ্বর তেজ চুলকানি হয়েছে, এই ভুল ধারণাটা ভাঙার জন্য। বুঝতে পারলাম ভাইয়া? আচ্ছা।